জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজ রায়ের তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল। সকাল 11টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার এই তারিখ ধার্য করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। রাত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কঠোর নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঘিরে রাখা হয়েছে। এর আগে গত 23 অক্টোবর এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয়। এই মামলায় মোট 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয়। নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নুরনবী সরকার, যুক্ত হব তার সঙ্গে। নুরনবী, কখন আদেশ ঘোষণা করবে ট্রাইব্যুনাল, বিস্তারিত জানাবেন সবশেষ খবর। স্বাভাবিকভাবে 11টার সময় আদালত বসে থাকে, কিন্তু কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে বিচারকরা এজলাসে উঠবেন, বিচারপতিরা এজলাসে উঠবেন 12টার দিকে। অর্থাৎ আমরা ভেবেছিলাম যে 11টা থেকে 11:30টার মধ্যে হচ্ছে এই রায় কবে, সেই ডেটটি আমরা জানতে পারবো, বিচারকরা জানাবেন। তো এখন জানতে পারছি 12টার দিকে রায় আজকে আদেশ প্রদান করবেন এবং রায়ের দিন ঠিক করবেন। তবে এরই মধ্যে যে আসামি তাকে কিন্তু আনা হয়েছে, একমাত্র আসামি যিনি এখানে আছেন আর বাকি কিন্তু পলাতক আব্দুল্লাহ আল মামুন, তাকে আনা হয়েছে এবং তাকে এই ট্রাইব্যুনালের যে গারদখানা রয়েছে সেখানে রাখা হয়েছে। এছাড়া উভয় পক্ষের আইনজীবীরা কিন্তু এসেছেন এবং বিচারপতিরাও এসেছেন। আর কঠোর নিরাপত্তা ব্যবস্থা আজকে কিন্তু এখানে জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের বাইরের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব প্রত্যেকেই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন উৎসুক লোকজন সেখানে এসেছেন দেখেছি, কিন্তু কঠোর নিরাপত্তার কারণে এবং আজকে যানবাহন চলাচল কম, অন্যদিন যেমন বিচার প্রার্থী সাধারণ মানুষ যেরকম থাকে এলাকাতে সেরকম আনাগোনা আমরা খানিকটা কম দেখেছি। তবে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ব্যাপক ট্রাইব্যুনালের এই আঙ্গিনার ভেতরে এবং ট্রাইব্যুনালের বাইরে মাজার গেট এবং এর আশেপাশেকে কেন্দ্র করে কিন্তু রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, সংশ্লিষ্ট সবাই কিন্তু এসেছেন। এখন বিচারপতিরা যখন বসবেন অর্থাৎ 12টার দিকে আমরা জানতে পারবো। তবে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ রবি সোমবারের মধ্যে ডেট ঘোষণা করতে পারেন, এরকম কথা আমরা জানতে পেরেছি। সেটা আবার নাও হতে পারে, আসলে চূড়ান্তভাবে বিচারপতিরা না বলা পর্যন্ত আমরা কিন্তু সেটা নিশ্চিত হতে পারবো না। তবে এখন পর্যন্ত সকাল থেকে সবকিছু ঠিকঠাক রয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আদালত এই নিরাপত্তা নিয়ে কোনো কিছু বলেন কিনা বা প্রসিকিউটররা সেখানে বিচারপতিদের কোনো উদ্বেগের কথা জানান কিনা সেটি কিন্তু খুবই গুরুত্বের বিষয়। তবে এটা গত 20 তারিখে এই মামলার বিচারিক কার্যক্রম কিন্তু শেষ হয়েছিল গত মাসে। তো এই এতদিন সময় যেটা লিখেছে হয়তোবা বিচারপতিরা রায়ের খসড়া তৈরি করে ফেলেছেন, হয়তোবা চূড়ান্ত আকারে রয়েছে, সেটি 2-1 দিনের মধ্যে হয়তোবা চূড়ান্ত। নুরনবী, আপনি আছেন সেখানে এবং যেমনটি বলছিলেন যে 12টার দিকে মূল আনুষ্ঠানিকতা, তখন নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সহকর্মী নুরনবী সরকার যুক্ত ছিলেন এতক্ষণ।